হ্যালো বন্ধুরা, সাউন্ডলেস ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2 এর পার্ট 4টা আমরা করব। ঠিক আছে, আজকের পার্ট 4 অর্থাৎ শর্ট কোশ্চেনগুলো আজকের করব। 16 এর একের দাগের অঙ্কটা দেখো কি বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। প্রথমত আমাদের বুঝতে হবে, যখনও কোনো বৃত্তের জ্যা সমান, একটি বৃত্তে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই কেন্দ্রের দুই বিপরীত পার্শ্বে এবং একই অবস্থানে তাদের অবস্থিত হতে হবে। তাহলে এবি আর সিডি সবসময় বৃত্তের দুটি সমান সমান জ্যা আমার অবস্থান করে। এবি সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ও বি আমার 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে সিওডি কত? তাহলে এ ও বি যদি 60 ডিগ্রি হয়, তাহলে সিওডিও আমার 60 ডিগ্রি হবে। তার কারণ যেহেতু আমার এবি জ্যায়ের দৈর্ঘ্য সমান সিডির সাথে, সেই ক্ষেত্রে কেন্দ্রের মধ্যবর্তী কোণ সিডির ক্ষেত্রেও একই হবে। এখানে এ বি সমান সিডি, অতএব অ্যাঙ্গেল এ ও বি সমান অ্যাঙ্গেল সিওডি, এ ও বি সমান অ্যাঙ্গেল সিওডি, আর অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিওডিও 60 ডিগ্রি হবে। লজিকটা এটাই, সেরকম কিছু লজিক নেই, ওটাই লজিক। এবার দুয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যে একটি বৃত্ত, আমি ও কেন্দ্রীয় বৃত্ত ধরেছি, ওই বৃত্তের ব্যাসার্ধটা 13 সেমি বলে দিয়েছে, এবং জ্যায়ে একটি জ্যা আমি এবি ধরেছি, এবি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। আমি লম্ব টেনেছি ওপি, তাহলে 5 সেমি 5 সেমি ডিভাইড হবে, আর এই 5 সেমি 13 সেমি বলছে কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব কত, এই জিজ্ঞাসা চিহ্ন, ওপির দৈর্ঘ্য বের করতে হবে। এখানে ব্যাসার্ধ ও এ সমান 13 সেমি, ওপি লম্ব এবি এবং এ বি সমান 10 সেমি। তাহলে এ বি সমান যদি 10 সেমি হয়, তাহলে এপি সমান, অর্থাৎ এপি সমান বিপি সমান 5 সেমি, বিপি সমান 5 সেমি। এখন তাহলে এখানে আমার লম্ব টেনেছি, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীত বাহুটা অতিভুজ। তাহলে আমার সমকোণী ত্রিভুজ ও এ পি এর ত্রিভুজ ও এ তার হোল স্কোয়ার, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা 13 স্কোয়ার ইকুয়াল টু ওপিটা আমার বের করতে হবে, ওটাই আমার অ্যান্সার চেয়েছে, প্লাস এপি মানে 5 স্কোয়ার, বা ওপি স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার মানে 169 মাইনাস 5 স্কোয়ার মানে 25, বা ওপি ইকুয়াল টু 169 থেকে 25 বিয়োগ করলে 144, বা ওপি ইকুয়াল টু 12 12 144। অতএব কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 12 সেমি। একটু লিখে দেবে। এবার 3 দাগের অঙ্কটা দেখো কি বলছে। 3 দাগের অঙ্ক বলছে একটি বৃত্তের ভেতরে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা আছে। তাহলে আমরা কি জানি, দুটি সমান দৈর্ঘ্যের জ্যা সবসময় বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে এবং একই পজিশনে থাকবে, দূরত্বটা সমদূরত্বে থাকবে। আর বলে দিয়েছে এবি জ্যা কেন্দ্র থেকে 4 সেমি দূরে যদি অবস্থিত হয়, তাহলে সিডি জ্যাটি কেন্দ্র থেকে কত সেমি দূরে অবস্থিত। তাহলে এটাও আমার 4 সেমি হবে, তোমরা একটু গুছিয়ে লিখে দিও। সিডি জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি, এটাই আমার অ্যান্সার। শর্ট কোশ্চেন এরকমভাবে করা যেতে পারে। এবার 4 দাগের অঙ্কটা দেখো, একটি বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা আছে, এবি আর সিডি আমি ধরেছি, যাদের দৈর্ঘ্যটা 16 সেমি। তাহলে আমি ওপি লম্ব এবি যদি করি 8 সেমি ভাগ করে নিয়েছি, ছবিতে আমি দেখিয়ে দিয়েছি, এবং ব্যাসার্ধটা 10 সেমি, ও এ ব্যাসার্ধ 10 সেমি। তাহলে বলছি জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। আমি ওপির দৈর্ঘ্য বের করব, আর ওপির দৈর্ঘ্যকে 2 দ্বারা গুণ করে দিলে আমার জ্যা দুটির মধ্যে দূরত্ব আমি পেয়ে যাবো। এরকমভাবে অঙ্কটা এগোবো। এখানে এ বি ইকুয়াল টু
এ বি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু 16 সেমি, ওপি লম্ব এ বি, কমা দিয়ে লিখবো এ বি সমান, আগে বলেছি এ বি সমান 16 সেমি, অতএব এপি সমান বিপি সমান 16/2 সেমি সমান 8 সেমি, এটা হলো। এবং ও এ সমান ব্যাসার্ধ, সমান 10 সেমি, ওটা আমার প্রদত্ত দেয়া আছে। এখন ত্রিভুজ ও এ পি এর, এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু আমার ওপি লম্ব এবি, ও এ পি এর ওপি সমান √ ও এ তার হোল স্কোয়ার মাইনাস এপি তার হোল স্কোয়ার ইকুয়াল টু √10 তার হোল স্কোয়ার মাইনাস 8 তার হোল স্কোয়ার। একটু সূত্রটা দেখে নিও, একটু শর্টকাটে করছি। ইকুয়াল টু 100 - 64 ইকুয়াল টু √36 ইকুয়াল টু 6। তাহলে ওপি 6 হলো কি 2 দ্বারা গুণ করলে আমার জ্যা দুটির মধ্যে দূরত্ব, অতএব জ্যা দুটির মধ্যে দূরত্ব সমান 2 × 6 সেমি সমান 12 সেমি। দেখো এবার 5 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। একটি এক কেন্দ্রীয় বৃত্তের, যার কেন্দ্রটা ও, দুটি বৃত্ত আছে, সেই বৃত্তের একটি সাধারণ স্পর্শক, একটি সরলরেখা ওই বৃত্তর এক বড় বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, আর ছোট বৃত্তকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। এখানে বলছে এসি এর দৈর্ঘ্য যদি 5 সেমি হয় তাহলে বিডি এর দৈর্ঘ্য কত। তাহলে আমরা ছবি থেকেই বুঝতে পারছি এসি যদি 5 সেমি হয় বিডিও তাহলে 5 সেমি হবে। জাস্ট ওই রকমভাবে লজিক, সেরকম কিছু লজিক নেই, জাস্ট লিখে দিতে হবে বিডি এর দৈর্ঘ্য, যেহেতু শর্ট কোশ্চেন, বিডি এর দৈর্ঘ্য 5 সেমি। খুব বেশি লজিক নেই, ওটুকুই, ওর দূরত্বটা সেম হবে। এবার বিয়ের দাগের অঙ্কগুলো দেখো, সত্য মিথ্যার স্টেটমেন্টগুলো আমাদের চেক করতে দিয়েছে। দেখো বিয়ের একের অঙ্কটা কি বলছে, 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে এটা আমার স্টেটমেন্ট। আর আমি এখানে একটা বৃত্ত রিপ্রেজেন্ট করে দেখিয়েছি। সবসময় বৃত্ত যখন আমার একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যাচ্ছে তখন সর্বদাই তার দুটি বিন্দুতে কাট করছে, সব সময় দুটি বিন্দুতে কাট করছে। এটা যদিও আমার ধরার ঠিক না, দুটি বিন্দুতে কাট করছে। একটা নির্দিষ্ট সরলরেখা যদি অবলম্বন করেও আমি একটা কেন্দ্রকে অবলম্বন করেও একটা বিন্দু ভেবে যদি আমি বৃত্তটা অঙ্কন করতে চাই, তাহলে আমার দুটি বিন্দুর ওপর দিয়ে যাচ্ছে। তাহলে আমার যেহেতু বলেছে 3টে বিন্দুর ওপর দিয়ে যাবে, তাহলে এটা আমার মিথ্যা স্টেটমেন্ট, এটা মিথ্যা হবে। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো, বলছে এ বি সি ডি এ, আর এ বি সি ডি এ আর এ বি সি ই এ, বৃত্ত দুটি একই হবে। তার কারণ আমার এখানে বিন্দুটা কোথায় আমার সেটি কিছু বলে দেয়নি। তাহলে আমি বিন্দু যেমন খুশি ধরি না কেন, আমার এ বি সি ডি এ আবার আমার এ বি সি ই এ, বৃত্ত দুটি আমি এই একটা বৃত্ত ছবি এঁকেই আমি রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে অবশ্যই আমার এই স্টেটমেন্টটা সত্য স্টেটমেন্ট হবে। আর এখানে দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্তের এ বি এ সি জ্যা দুটি সমান, তাহলে ওর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও আমাদের সমান হবে, তাহলে এটাও আমাদের সত্য হবে। এবার সি এর দাগের শূন্যস্থান দেখো কি বলেছে। সি এর দাগের একেরটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস জ্যা দুটি দৈর্ঘ্যের অনুপাত। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস জ্যা দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1। দৈর্ঘ্যটা যাই থাকুক না কেন, অনুপাত যেহেতু সমান, তাহলে ওদের দৈর্ঘ্যটাও আলটিমেটলি সেম হবে। আর সমান দৈর্ঘ্য দুটি বিপরীত দিকেই অবস্থান করে, কেন্দ্র থেকে আবার সমদূরবর্তী, সেই ক্ষেত্রে ওদের মধ্যবর্তী কোণটাও সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল পি ও কিউ ইজ টু অ্যাঙ্গেল আর ও এস ইকুয়াল টু 1:1। ওদের অ্যাঙ্গেল দুটির অনুপাতও আমাদের সমান হবে, এটাই অ্যান্সার, শূন্যস্থান পূরণ। আর বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের সর্বদা ও বিন্দু থেকে আসবে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী হবে, সর্বদাই আমার কেন্দ্রগামী হবে। আর এটা 1:1, এটা কেন্দ্রগামী। আমাদের 17 দাগের একের অঙ্কটা দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। দুটি বৃত্ত যাদের ব্যাসার্ধ
দুজনেরই 10 সেমি করে, এবং তারা পরস্পর ছেদ করে, এবং তাদের একটা সাধারণ জ্যা কমন কর্ডের দৈর্ঘ্য তাদের 12 সেমি। কমন কর্ডের দৈর্ঘ্য 12 সেমি হলে তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা 6 সেমি, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 6 সেমি, আর ও এ আমি যুক্ত করেছি 10 সেমি, আর এটা আমার 6 সেমি, আর এই বিন্দুটার নাম দিয়েছি পি। আর সেই ক্ষেত্রে আমি যদি ওপি বের করতে পারি, ওপি এর ডবল যদি করে দিই, তাহলে বৃত্তের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব আমি পেয়ে যাব। এখানে ও এ ইকুয়াল টু বৃত্ত দুটির ব্যাসার্ধ, ও এ ইকুয়াল টু বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান 10 সেমি। এখানে ও ওয়ান এ ইকুয়াল টু ও টু এ যদি আমরা দেই, তাহলে আর কোনো সমস্যা হবে না। বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান আমার 10 সেমি। এ বি সমান সাধারণ জ্যা কমন কর্ডের দৈর্ঘ্য কত? 12 সেমি। অতএব ও পি সমান 6 সেমি, অর্ধেক হবে। এখন ত্রিভুজ ও এ পি এর ও পি সমান √ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ও এ স্কোয়ার মাইনাস সরি, এখানে আমার ভুল হয়েছে, ওপি নয়, এটা আমার এপি হবে। এপি সমান 6 সেমি, এ থেকে পি পর্যন্ত, মাইনাস এপি তার হোল স্কোয়ার ইকুয়াল টু √ ও এ মানে 10 সেমি, 10 স্কোয়ার মাইনাস এপি মানে 6 স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 36 ইকুয়াল টু √64 ইকুয়াল টু 8। অতএব কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব ও ডবল মানে 16 সেমি হবে। অর্থাৎ কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব সমান 8 × 2 সেমি ইকুয়াল টু 16 সেমি। এবার 2 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 2 দাগের অঙ্কটা বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং এবিএসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা দুটি এবি এবং বিসি যুক্ত করার ফলে যে সরলরেখাটা আমি পাচ্ছি ওটি আমার কেন্দ্রটি ঠিক ওর বাইরে অবস্থিত, ও কেন্দ্রটি ঠিক বাইরে অবস্থিত হবে। অর্থাৎ বিসি যুক্ত করার ফলে ও কেন্দ্রটি বাইরে অবস্থান করছে। আমি যে কাজটা করেছি এখানে, আমি এ পি সমান আমি এ ধরেছি, আর পি থেকে ও পর্যন্ত আমি বি ধরেছি, আর আমার সি থেকে পি পর্যন্ত এই দৈর্ঘ্যটা আমি এক্স ধরেছি। এইটুকু একটু ভাবতে হবে। আর আমার উদ্দেশ্য হলো বিসি জ্যায়ের দৈর্ঘ্যটা বের করা। আর বিসি জ্যায়ের দৈর্ঘ্যটা আমি কি করে বের করব? যদি আমি এক্স এর মান বের করতে পারি, তাকে 2 দ্বারা গুণ করে দিলে আমার বিসি জ্যায়ের দৈর্ঘ্য আমি পাবো। ধরি অঙ্কটা দেখো কিভাবে আমি এগোচ্ছি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান 5 সেমি, এপি সমান এ সেমি, ওপি সমান বি সেমি, সিপি সমান এক্স সেমি। এটুকু আমি ধরে নিলাম। আর একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এপি লম্ব বিসি আমি টেনেছি। যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমার এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, আবার এখানেও আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। এই দুটো জায়গাকে ধরে আমি অঙ্কটা এগোবো। তাহলে এখানে যদি আমি এই ত্রিভুজটা ধরি, এ সি পি ত্রিভুজটা যদি আমি ধরি, 90 ডিগ্রি বিপরীত অ্যাঙ্গেলটা অতিভুজ এসি এর স্কয়ার, তাই তো? তাহলে আমরা কি পাবো? ত্রিভুজ এপিসি এর
এপিসি এর অতিভুজের স্কোয়ার এসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সরি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু এপি আর পিসি এপি তার হোল স্কোয়ার যোগ এপি তার হোল স্কোয়ার যোগ পিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এপির মান কত আমার এপি ইকুয়াল টু আমার এ স্কোয়ার যোগ আর বিপি ইকুয়াল টু আমার এক্স স্কোয়ার পিসি ইকুয়াল টু আমার এক্স স্কোয়ার আবার সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজটা আমি পাচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা আর এখান থেকে এটা পাচ্ছি সমকোণী ত্রিভুজ ও সিপি এর অতিভুজের স্কোয়ার ওসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার যোগ পিসি স্কোয়ার ইকুয়াল টু ওপি মানে বি স্কোয়ার যোগ পিসি মানে এক্স স্কোয়ার তাহলে এটা আমি পেলাম বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে ওসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার আর ওসি মানে আমার ব্যাসার্ধ কত আমার ওসি তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা আমার 2 নম্বর 1 নম্বরটা একটু আরেকটা লাইন করব এখানে দেখো এসির স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে আমার এসি স্কোয়ার এসি মানে আমার বলে দিয়েছে 6 সেমি দৈর্ঘ্য 6 সেমি দৈর্ঘ্যের দুটি সমান এসি বা এবির দৈর্ঘ্যটা 6 সেমি এখানে দিয়ে দিয়েছে এখানে একটু লিখে দেবো কমা দিয়ে এসি সমান 6 সেমি তাহলে আমি এটা বলতে পারি 6 এর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা আমার 1 নম্বর একটু তোমরা করে নিও 6 এর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা আমার 1 নম্বর আর আমি অঙ্কটা এখানে করছি এবার 1 - 2 করলে কি পাবো আমরা 6 এর স্কোয়ার মাইনাস 5 এর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা কাটছে বা 36 - 25 ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা 11 ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা আবার দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এ প্লাস বি মানে এখান থেকে শুরু করে ও পর্যন্ত চলে আসছে এটাই কিন্তু আমার আবার ব্যাসার্ধ বা 11 ইকুয়াল টু এ প্লাস বি মানে আমার সেই ব্যাসার্ধ চলে আসছে 5 ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইকুয়াল টু 11/5 তাহলে এখানে করলাম অঙ্কটা 11/5 হলো আবার দেখো তাহলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি মানে আমার ব্যাসার্ধটা 5 সেমি আবার এ মাইনাস বি ইকুয়াল টু আমি আবার কত পেলাম 11/5 সেমি ওইটা যদি আবার যোগ করি বিবি কাটছে 2a ইকুয়াল টু 5 যোগ 11/5 5 যোগ 11/5 বা 2a ইকুয়াল টু 25 যোগ 11 36/5 বা a ইকুয়াল টু 36/5 ইন্টু 2টা নিচে নেমে আসছে 2 আর 36 কাটলে 18 ইকুয়াল টু 18/5 a ইকুয়াল টু আমি 18/5 পেলাম অঙ্কটা একটু আবার এখানে করছি একটু অঙ্কটা বড় অঙ্ক অতএব তাহলে আমি x এর মানটা কোথা থেকে পাবো অতএব x এর মানটা আমি 1 নম্বর সমীকরণ থেকে পাবো x এর মানটা দেখো এখানে 1 থেকে আমি কি পাচ্ছি যে x স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বলতে পারি বা অতএব x স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার মাইনাস a স্কোয়ার a মানে 18/5 তার হোল স্কোয়ার বা x ইকুয়াল টু √/6
ছয়ের স্কোয়ার মানে 36 মাইনাস 18 576 বাই 5 ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু 18 576, সরি এখানে 5 স্কোয়ার 25। তাহলে এই ক্যালকুলেশনটা একটু তোমরা করে নিও। 25 লসাগু হবে, এখানে 25 লসাগু হবে। আর এখানে আমার 18 গুণ করলে 18 গুণ করলে কত হয়? 18 4 18 72 144, 4 হাজার হলো 14, 18 আর 14 যোগ করলে 32, 324, সরি এটা 324 হচ্ছে, 324 হবে। 324 আর একটু ক্যালকুলেশন করলে 500 7 10 6 576 বাই 25, ওকে রুট করলে 24/5 হবে, 24/5 হবে। একটু করে নিও তাহলে অ্যান্সারটা আমার কত হবে? অতএব 24/5 হবে। এই 36-এর সাথে 25 গুণ করলে ওটা হবে। অতএব বিসি সমান, অ্যান্সারটা আসছে দেখো, বিসি সমান 2x সমান 2 ইন্টু 24/5 ইকুয়াল টু 48/5 ইকুয়াল টু 9.6 সেমি। একটু তোমরা এই ক্যালকুলেশনটা একটু ভাগটা করে নিও। 9.6 অ্যান্সার। এবার 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে। ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যাজ এবি আর সিডি, সেই জ্যা দুটির দৈর্ঘ্য 6 সেমি করে। সিডি 6 সেমি মানে এবিও 6 সেমি। আবার অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি। এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, অ্যাঙ্গেল ও এ ইকুয়াল টু ও বি, যে বৃত্তের ব্যাসার্ধ, আর এটা 60 ডিগ্রি। তাহলে অপর যে রিমেনিং কোণ দুটো পড়ে আছে সেগুলো আবার অবশিষ্টাংশেও কে দুভাগ করছে, তাহলে এটাও 60 হবে আর এটাও 60 হবে। আর মধ্য কথা একটা সমবাহু ত্রিভুজ পেয়ে যাব। সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি 6 সেমি হয় তাহলে অপরগুলোও 6 সেমি হবে। আর এইটে যদি 6 সেমি আমি পেয়ে যাই তাহলে আমার ও এ ইকুয়াল টু আমার ব্যাসার্ধটা আমার বৃত্তের পেয়ে যাব। এখানে সেরকমভাবে আমি অঙ্কটা শুরু করছি। এখানে এ বি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু সমান জ্যায়ের দৈর্ঘ্য সমান 6 সেমি, সমান জ্যায়ের দৈর্ঘ্য সমান 6 সেমি। অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি এবং ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু ব্যাসার্ধ, কোনো সমস্যা নেই। আর দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে মধ্যবর্তী অ্যাঙ্গেলও তাহলে সমান হবে। অতএব অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও বি এ ইকুয়াল টু 180 মাইনাস 60/2 ইকুয়াল টু 120/2 ইকুয়াল টু 60 ডিগ্রি, কোনো সমস্যা নেই। তাহলে সবকটা অ্যাঙ্গেল সমান যখন, তাহলে এটি সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ ও এ বি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের সবকটা বাহুই সমান, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ যখন পেয়েছি তাহলে অতএব ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু 6 সেমি। তাহলে আমি ব্যাসার্ধটা পেয়ে গেলাম 6 সেমি। অতএব ব্যাসার্ধ সমান 6 সেমি। এটাই আমার অ্যান্সার চেয়েছে। এবার 4-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 4-এর দাগের অঙ্ক বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ভেতরে একটি বিন্দু পি, যেটি কিনা কেন্দ্র থেকে দূরত্ব 3 সেমি, ও পি ইকুয়াল টু 3 সেমি, এবং ব্যাসার্ধ 5 সেমি, এটাও 5 সেমি, এটাও 5 সেমি। এবার বলছে পি বিন্দু দিয়ে যে জ্যায়ের দৈর্ঘ্য ন্যূনতম, সেই জ্যায়ের দৈর্ঘ্যটা আমরা বের করি। একটা থিওরেম আমরা পড়েছিলাম, পি বিন্দু দিয়ে অনেক জ্যা যেতে পারে, কিন্তু সেই জ্যায়ের, এটাও আমার একটা জ্যা, কিন্তু সেই জ্যায়ের দৈর্ঘ্যটা ন্যূনতম, যে জ্যাটা ওপি ওই জ্যায়ের ওপর লম্ব, সেইটাই আমার ন্যূনতম। তাহলে আমি ধরে নেই এ বির ওপর ওপি লম্ব, আর সেটাই আমার ছোট, আর তার দৈর্ঘ্যটা আমি বের করব। এখানে ওপি ইকুয়াল টু 3 সেমি, ও এ ইকুয়াল টু ব্যাসার্ধ সমান 5 সেমি, ওপি লম্ব এবি, অতএব এবি ব্যাসার্ধ ক্ষুদ্রতম, এখন ত্রিভুজ গোল দিয়ে দিচ্ছি। এখন ত্রিভুজ ও এ পি এর এপি সমান রুট ওভার অতিভুজের স্কয়ার মাইনাস লম্বর স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 5 স্কয়ার মাইনাস
3 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 25 - 9 ইকুয়াল টু রুট ওভার 16 ইকুয়াল টু 4। অতএব এ বি এর দৈর্ঘ্য সমান 2 ইন্টু এপি সমান 2 ইন্টু 4 ইকুয়াল টু 8 সেমি। এটাই অ্যান্সার। দেখে এবার 17-5 অর্থাৎ আজকের লাস্ট অঙ্ক দেখো, পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পর এ ও বি বিন্দুতে ছেদ করেছে। পি কিউ এর দৈর্ঘ্য 5 সেমি এবং পি কিউ এর সমান্তরাল সরলরেখা এ বিন্দু দিয়ে বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। একটা থিওরেম অনুযায়ী আমরা আগেই জেনেছিলাম পি কিউ এর দৈর্ঘ্য সিডি এর দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ সিডি এর দৈর্ঘ্যটা পি কিউ এর ডবল হবে। এখানে পি কিউ ইকুয়াল টু 5 সেমি, অতএব সিডি ইকুয়াল টু 2 ইন্টু পি কিউ 2 ইন্টু 5 সেমি ইকুয়াল টু 10 সেমি। এটা এরকমভাবেই করে দিতে হবে। আর লজিকটা যদি দিতে চাও তাহলে এখানে আমাদের একটু ব্র্যাকেটে লিখে দিতে হবে সেই উপপাদ্যটা। আজকের আমরা 17-5 অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্ক শেষ করলাম। আগামীকাল আমরা আয়তঘনের অঙ্কগুলো শুরু করব অর্থাৎ লেসন 4। তার আগে এই 3 এর চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যে উপপাদ্যগুলো আমরা প্রয়োগে আছে এবং যে উপপাদ্যগুলো পরীক্ষায় আসে সেই নিয়ে একটু আলোচনা করব প্রথম দিন, তারপর আমরা আয়তঘন শুরু করব। আর আমাদের চ্যানেলটা সাউন্ডলেস ম্যাথামেটিক্স একটু তোমরা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আগামী দিনে যে ভিডিওগুলো আমরা আপলোড করব তাতে করে তোমরা পেয়ে যাও। ওকে, গুড বাই।